সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর শান্তিগঞ্জকে একটি আধুনিক উন্নত জনপদে রূপান্তর করতে চান খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমেদ। বার্মিংহামে তার সমর্থনে আয়োজিত সভায় তিনি সবার সহযোগিতা চেয়েছেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্টে। সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর শান্তিগঞ্জবাসী দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত। অবহেলিত এ অঞ্চলকে আধুনিকায়ন করতে হলে উচ্চশিক্ষায় শিক্ষিত একজন ডাইনামিক নেতৃত্ব প্রয়োজন। আর এক্ষেত্রে খেলাফত মজলিস মনোনীত ইসলামী চিন্তাবিদ হাফেজ শেখ মুশতাক আহমেদের কোনো বিকল্প নেই। বুধবার বার্মিংহামে হাফেজ শেখ মুশতাক আহমেদের সমর্থনে আয়োজিত মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেছেন। বার্মিংহামে বসবাসরত জগন্নাথপুর শান্তিগঞ্জবাসীর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি শেখ ফারুক আহমেদ। এনামুল হাসান সাবিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সফররত খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ শেখ মুশতাক আহমেদ। যেন ওই ৮ দল থেকে এই জোটের প্রার্থী হতে পারে। এদেশের একটা বিশ্ববিদ্যালয় একটা ডিপার্টমেন্টের হেড আমি। জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ যদি আমাকে নির্বাচিত করেন তাহলে সামাজিক নিরাপত্তা বিল, সোশ্যাল সিকিউরিটি বিল বাংলাদেশের পার্লামেন্ট ইন্ট্রোডিউস করা। বাংলাদেশের নিম্ন আয়ের মানুষ যারা আছে, খেতে খাওয়া মানুষ যারা আছে, যারা মজুর, যারা শ্রমিক, আমরা ওয়েলথি শ্রেণী যারা আছে ওদের কাছ থেকে ইনকাম ট্রান্সফার করে, রিসোর্স ট্রান্সফার করে ওই শ্রেণীর কাছে আমরা পাস করব। চাই বাংলাদেশকে উন্নত বিশ্বের মতো একটা ইসলামিক ফ্রেমওয়ার্কের মধ্যে ডেভেলপ করা, গড়ে তোলা। সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে হাফেজ শেখ মুশতাক আহমেদকে বিজয়ী করার জন্য এলাকার সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এ সময় অন্যান্য মাঝে বক্তব্য রাখেন সৈয়দপুর গ্রামের মুরব্বী পীর আহমেদ কুতুব, আব্দুর রৌফ, ইউসুফ বিন আকিক, রফিকুল হক দোলা, মহিদুল ইসলাম, সৈয়দ শহীদ, হাফিজ কফিল আহমেদ সহ আরো অনেকে। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ।